আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার মধ্যে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রতিটা জিমেল অ্যাকাউন্ট 13 টাকা বা হচ্ছে আরও বেশি দামে বিক্রি করবেন। বর্তমানে আমাদের এক একটা জিমেল অ্যাকাউন্টের দাম চলছে 13 টাকা করে। তো আপনি বর্তমানে কিন্তু পার পিস জিমেল অ্যাকাউন্ট 13 টাকা করে বিক্রি করতে পারবেন। এখন আপনি কীভাবে বিক্রি করবেন এটা আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো ফার্স্ট আপনি জিমেল বিক্রি করার জন্য চলে আসবেন ইনকাম ট্যালেন্ট কোম্পানির লার্ন এন্ড আর্ন। ওকে, এই যে লার্ন এন্ড আর্ন, এখানে আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে জিমেল এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, জিমেল এক্সচেঞ্জ, এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আজকের বর্তমান টুডে প্রাইস হচ্ছে কত টাকা, আপনার 13 টাকা করে, এবং আপনার হচ্ছে পাসওয়ার্ড উপরে দেওয়া আছে। তো আপনার জিমেল কীভাবে তৈরি করবেন সেটা তৈরি করার জন্য ফার্স্ট আপনার কী করবেন, এই কপি অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো এখন চলে যাবেন আপনার প্লে স্টোরে। ওকে, আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর যেখান থেকে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, ওইখানে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার উপরে যে একদম প্রোফাইল অপশন যেটা আছে, ওকে, ডান দিকে উপরে যে এখানে ডান দিকে উপরে যে একটা প্রোফাইল অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। করার পরে আপনি এখানে কি করবেন, যে অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এটা, এই যে কোথায় ক্লিক করলাম, এই জায়গায়, এখানে এই জায়গায় এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসছে। এখন আমি কি করব, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যেটা আছে, যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আমি একটা ক্লিক করব। ওকে, একদম নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আমার কাছে পারমিশন যাচ্ছে, আমি গুগল দিয়ে দিচ্ছি। তারপর হয়তো বা আপনার মোবাইলের পাসওয়ার্ড চাবে বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যাবে, আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতো পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। ওকে, এখন আমাদেরকে কী করতে হবে, জিমেল তৈরি করতে হবে। এখন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, ফর মাই পার্সোনাল ইউজ দিবেন। ওকে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দিবেন যে প্রথম যেটা আছে এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্লিক করলাম। পরবর্তী দিবেন প্রথম যেটা আছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে একটা ক্লিক করবেন, আমি করে দিলাম। পরবর্তীতে আপনি এখানে নাম দিবেন। ওকে, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি রাকিবুল হাসান। ওকে, আপনার মতো নাম দিয়ে দিবেন রাকিবুল হাসান। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে মান্থ যে কোনো একটা দিয়ে দিব, ডে আমি যে কোনো একটা দিয়ে দিব, ইয়ার আপনি 2000 দিয়ে দিবেন। ওকে, 2000 বা 1999 এরকম আপনি দিবেন, অর্থাৎ 18 বছরের উপরে আপনাকে দিতে হবে। ওকে, এখন আপনার কাছে আছে ইউজার নেম। এখন আপনি একটা যে কোনো ইউজার নেম দিতে পারেন। আমি দিলাম হাসান। ওকে, পরে দিলাম RK 11223300। ওকে, হাসান RK 1122, আমি এটা ইউজার নেমটা কপি করে নিলাম। ওকে, কপি করে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। এখন পাসওয়ার্ড কী দিব, পাসওয়ার্ড কিন্তু আমাদের মন মতো দিলে হবে না, পাসওয়ার্ড দিতে হবে এই সাইটের মতো। ওকে, এই যে আমাদের ইনকাম ট্যালেন্ট কোম্পানিতে যে পাসওয়ার্ড দেওয়া আছে এটা। তো আমি এখানে কী করব, কপিতে ক্লিক করব, পাসওয়ার্ডটা কপি করে নিব। আমি এখানে কী করব, পেস্ট করে দিলাম। ওকে, talent@123। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে দেখি আমার কিন্তু অলরেডি জিমেলটি তৈরি হয়ে গিয়েছে। ওকে, জিমেলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করি, আই এগ্রিতে ক্লিক করব। তো আমার পাসওয়ার্ড কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ওকে, সরি, আমার জিমেল কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন জিমেল যেহেতু তৈরি করা হয়ে গেছে, এখন আমাকে জিমেলটি সেল করতে হবে। এখন আমি কী করে সেল করব, অলরেডি কিন্তু আমি কী করেছি, ইউজার নেমটা কপি করে নিয়েছি। ওকে, অলরেডি ইউজার নেম আমি কিন্তু কপি করে নিয়েছি। তো ইউজার নেম যেহেতু কপি আছে, আমি চাইলে @gmail.com যুক্ত করে আমি চাইলে অলরেডি সেল করে দিতে পারি। বাট আমার যদি এখন ধরেন ইউজার নেমটা আমি পাইনি, তো সেক্ষেত্রে কী করবেন, আমি আবারও প্লে স্টোরে ক্লিক করছি। ওকে, আচ্ছা, প্লে স্টোরে ক্লিক করার পরে আমি ওই যে অ্যাকাউন্টটি আছে এটা আমি লগ ইন করছি। আচ্ছা, এটা আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আপনি কী করবেন, ওই অ্যাকাউন্টের মধ্যে আবার ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ওকে, এখানে দেখবেন যে ওই অ্যাকাউন্টটি আপনি লগ ইন করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করছি। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে আপনারা কপি করে নিতে পারেন। ওকে, আচ্ছা, গুগল অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, আমরা দেখি, জাস্ট অল্প কিছু সময় লাগবে। ওকে, পরবর্তীতে আপনি এখানে দিবেন কি, ফর মাই পার্সোনাল ইউজ। ওকে, এই যে দেখেন পার্সোনাল ইনফো যে অপশনটা আছে না, পার্সোনাল ইনফো, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, আমি করলাম। আচ্ছা, পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এসে দেখবেন যে এখানে জিমেলটা আছে। ওকে, এই যে ইমেলটা যেটা আপনি তৈরি করছেন এটা, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, আমি ক্লিক করলাম। এখন আমার কাছে যেটা নিয়ে আসছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু চাপ দিয়ে ধরে কপি করতে পারেন। ওকে, এখন আপনি চাইলে কিন্তু চাপ দিয়ে ধরে কপি করতে পারেন, বা আপনি চাইলে প্রথম দিক দিয়ে ইউজার নেমটা কপি করে রাখতে পারেন। যেহেতু আমার প্রথম দিক দিয়ে ইউজার নেম কপি, তো আমি এখন আবার এটা চাইলে চাপ দিয়ে ধরে কপি করতে পারি। এই যে চাপ দিয়ে ধরে কপি করলাম।
এখন আমি চলে যাব কোথায়, সাইটে। ওকে, ইনকাম ট্যাক্স কোম্পানির সাইটে আসবো। এখানে আমি এটা পেস্ট করে দিব। ওকে, আমি এটা পেস্ট করে দিচ্ছি। এখানে এটা পেস্ট করে দিলাম। এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তো আমি এটা দিয়েছি নাকি, তো সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিতে পারি। পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে আমি এখন সেল জিমেলে ক্লিক করব। বাট সেল জিমেলে ক্লিক করার আগে আমাকে যেটা করতে হবে, আপনি চাইলে সেল জিমেল করে দিতে পারেন, আমি করে দিলাম। ওকে, আচ্ছা, সেল জিমেল করে দেওয়ার পরে এখন আমাকে কী করতে হবে, জিমেলটা আমার মোবাইল থেকে লগ ইন করতে হবে। এখন কিছু সতর্কবার্তা আছে, এগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। সতর্কবার্তা কীরকম, যে বিষয়টা হচ্ছে, জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন ওই জিমেল অ্যাকাউন্টে আপনি ব্যবহার করবেন না। আপনি যে জিমেল অ্যাকাউন্টটি বিক্রি করবেন ওই জিমেল অ্যাকাউন্টে আপনি ব্যবহার করবেন না। কীরকম, যে অনেকেই কী করে, যে জিমেল অ্যাকাউন্টটি বিক্রি করে ওই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ওই ব্যক্তি কী করে ফেসবুক খুলে, আপনার ইনস্টাগ্রাম খুলে, এরকম করা যাবে না। যদি এরকম করেন তাহলে আপনি কিন্তু আপনার টাকা পাবেন না। ওকে, বা আরেকটা করতে পারেন কি, যে বিষয়টা হচ্ছে, অনেকে কী করে, যে জিমেল অ্যাকাউন্ট বিক্রি করার পরে তার জিমেলটা তার মোবাইলে লগ ইন রাখে, অর্থাৎ জিমেলটা রিমুভ করে না। এক্ষেত্রে আপনি টাকা পাবেন না। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। ওকে, এই বিষয়ে সতর্ক থাকবেন, অর্থাৎ জিমেলটি আপনি তৈরি করার পরেই সাথে সাথে সেল করে দেবেন এবং আপনার মোবাইল থেকে রিমুভ করে দেবে। তো আপনি যেখানে চলে আসবেন, আপনার সেটিং অপশনে আসার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন, যে ইউজার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে। ওকে, এই যে ইউজার অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে, ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর পরবর্তীতে আপনি ক্লিক করবেন কোথায়, তারপর আপনি এখানে ক্লিক করবেন গুগলে ক্লিক করলাম। আপনার অনেকজনের মোবাইলে অনেকভাবে থাকতে পারে, বাট আমার এখানে এরকমভাবে। তো আমি একদম নিচে দেখতে পাচ্ছেন জিমেলটা, এটা আমি তৈরি করেছি, এটা ক্লিক করলাম। উপরে থ্রিডোটে ক্লিক করলাম, রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ওকে। তো অলরেডি কিন্তু আমি জিমেলটি তৈরি করেছি এবং অলরেডি রিমুভও করে দিয়েছি, মাত্র অল্প কিছু সময় লাগছে। আর ভিতরে আমি কিন্তু জিমেল তৈরি করে আবার বিক্রিও করে দিয়েছি। ওকে, আমি যদি আপনাকে দেখাই, ওকে, সেল হিস্টোরি, আপনি যদি আপনার যে জিমেলগুলো আছে আপনি বিক্রি করেছেন এগুলো অ্যাপ্রুভ নাকি পেন্ডিং বোঝার জন্য আপনি কী করবেন, এই যে সেল হিস্টোরি নামে একটা অপশন আছে, সেল হিস্টোরিতে একটা ক্লিক করবেন। ওকে, আচ্ছা, সেল হিস্টোরিতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার জিমেলটা দেখতে পারবেন। এই যে দেখেন, আমি এই জিমেলটা কিন্তু বিক্রি করেছি। এখন আপনি যদি ডান দিকে স্ক্রল করেন, ওকে, এই যে এদিকে যদি আপনি টান দেন, ওকে, দেখেন, টান দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার জিমেলগুলো অ্যাপ্রুভ নাকি রিজেক্ট নাকি পেন্ডিং। ওকে, আপনি এভাবে কিন্তু জিমেল অ্যাকাউন্ট বিক্রি করে আপনি কিন্তু ইনকাম ট্যালেন্ট কোম্পানি থেকে উপার্জন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রায় এখান থেকে ইনকাম ট্যালেন্ট কোম্পানি থেকে 33,000 টাকা উপার্জন করে নিয়েছি। তাহলে আপনারা কিন্তু উপার্জন করতে পারবেন। এবং যদি আমি নিচে গিয়ে দেখাই, অলরেডি আমাদের কোম্পানি থেকে মেম্বাররা কী পরিমাণ ইনকাম করছে দেখেন। মেম্বাররা অলরেডি আপনার হচ্ছে 1,93,994 টাকা, অর্থাৎ অলরেডি প্রায় 2 লক্ষ টাকা, 6,000 টাকা কম 2 লক্ষ টাকা আমাদের কোম্পানি থেকে অলরেডি মেম্বার ইনকাম করে নিয়েছে, যেটা আপনি চাইলে উপার্জন করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।